আরে বন্ধুরা, কোথায় চলে যাচ্ছেন? আমার ভিডিওর সাথে থাকুন। এই ভিডিওটা কিন্তু দারুণ উপকারে লাগবে, বিশেষ করে এই বসন্তকালে। শীতের শেষ, কালকেই বসন্তকাল পড়ে যাচ্ছে, ঋতুরাজ বসন্ত। তো সেই সময় একটু বেশি ভালো টেক কেয়ার করতে হবে আমাদের ত্বকের জন্য। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে। তো বন্ধুরা, আজকে নারকোল তেল দিয়ে এমন একটা হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করব না, একদম সুপার ডুপার হিট কিন্তু বলতেই পারেন। জাস্ট নারকোল তেল, যেটা সকলের বাড়িতে সব সময় অ্যাভেলেবেল। সেই নারকোল তেল দিয়ে একটা দারুণ স্কিন কেয়ার দেখাবো। বেশি নয়, 10 দিন, হাতে গুনে 10 দিন যদি আপনারা এই রেমেডিটা করতে পারেন বাড়িতে রাতে শোয়ার আগে অবশ্যই, তাহলে কিন্তু একটা দারুণ 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 স্কিন উপহার পাবেন। তো চলুন ভিডিওর মেন পর্বে যাই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম আমার সকল বন্ধু। তো বন্ধুরা, প্রথমেই যেটা করতে হবে, মুখটাকে ভালো করে ওয়াশ করে নেবো। আমি সব ভিডিওতেই বলে থাকি রাতে শোবার সময় অবশ্যই স্কিন কেয়ার করুন, তাহলে কিন্তু স্কিন কেয়ারটা একদম পারফেক্টলি দারুণ হবে। কারণ সারা রাতে আমাদের স্কিন পুরো রেস্ট পায়। আর অনেক অনেক ভিডিওতে আমি বলেছি যে স্কিন নিজের যে ড্যামেজ হয়ে রয়েছে, ত্বক যে ড্যামেজ থাকে, সেটা কিন্তু স্কিন নিজেই রিপেয়ার করে নেয়। সেই রকমই আমি ফেস ওয়াশ দিয়ে যখনই মুখ ধুই, আমি তাতে আমি এখানে মুলতানি মাটি অ্যাড করেছি। সেখানে হয় মুলতানি মাটি, নয় একটু বেসন, মানে জাস্ট অল্প, ছোটো চামচের হাফ চামচের মতো, নয় আটা নয় ময়দা, এরকম একটু মিশিয়ে নিই। হ্যাঁ, জাস্ট এটা ভেতর থেকে একটা ক্লিন করা। সেই রকমভাবে দেখুন ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। তারপরে হালকা ইস্যুদুষ্ণ গরম জলে, একদম যেন ঠান্ডা জল না হয়, একটু হালকা ইস্যুদুষ্ণ গরম জলে মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, মুখটাকে ভালো করে ধুয়ে এসেছি। প্রথমবার অ্যাপ্লাই করলেই বোঝা যাবে, মানে আপনারা যদি কোনো কিছু না করে জাস্ট এরকমভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন না, তাহলে দেখতে পাবেন একটা বেশ পরিষ্কার। বিশেষ করে যারা অফিসে যায়, বিশেষ করে কলেজ যায়, তাদের কিন্তু নোংরা ধুলো ময়লার প্রভাবটা একটু বেশি পড়ে। যাদের যেটা ধরুন আমরা যারা হাউসওয়াইফরা বাড়িতে থাকি, তাদেরও অবশ্যই নোংরা ময়লা হয়, সারাদিন কাজকর্ম চলে। সেখানে যদি একটু টেক কেয়ার করে ফেস ওয়াশ দিয়েও মুখটা ধোয়া যায় না, তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এখানে দেখুন একটা প্রসেসে আমি নারকেল তেলটাকে গরম করে নেবো। নারকেল তেল নিয়ে নিয়েছি, যেটা আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল, সেই নারকেল তেল। এখানে গরম জল আগে ফুটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে নারকেল তেলটা দিয়ে, নারকেল তেলটা এখন গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে দেখুন লবঙ্গ, জাস্ট আর কিছু না, 8 থেকে 9টার মতন লবঙ্গ এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এই তেলটা বানিয়ে রেখেছি মোটামুটি 7 থেকে 10 দিনের মতন। এটাকে বাইরেই রাখবেন, যেহেতু এখনও পুরোপুরি তো শীতকাল চলে যায়নি, একটু একটু ঠান্ডা বাতাস তো বাইরে রয়েছেই, বিশেষ করে ভোরের দিকে আর মানে রাতের দিকে তো একটু ঠান্ডা ব্যাপারটা থাকেই। সেই কারণে বাইরে রাখলেও কোনো অসুবিধা নেই, একটা এয়ারটাইট কোটে অবশ্যই রেখে দেবেন। তো দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন লবঙ্গগুলো থেকে দেখুন ছোটো ছোটো বুদবুদের আকারে লবঙ্গের যে উপকারিতা আছে, সেটা পুরো তেলের সাথে মিক্সড হয়ে যাচ্ছে। এইটা কিন্তু দারুণ একটা দামি বলতে পারেন একটা অয়েল, হোমমেড অয়েল কিন্তু আমরা আজকে বানিয়ে নিলাম। এরপর গ্যাসটাকে বন্ধ করে দেবো। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন এরকমভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। করে এবার এটাকে দেখুন আমরা অ্যাপ্লাই করব। প্রথমে মানে হাতের তালুর মধ্যে নিয়ে নেবো তেলটা যেন ঠান্ডা না থাকে, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এইভাবে দুটো তালুর মধ্যে দেখুন তেলটাকে আবার একটু ঘষে নিচ্ছি, একটু রাব করে নিচ্ছি। হালকা যেই ফিল হবে, একটু গরম হয়েছে, তখন এটাকে প্রথমে ট্যাপ ট্যাপ করে পুরো মুখে, গলায়, হাতে, সব জায়গায় প্রথমে অ্যাপ্লাই করে নেবো। তারপরে অবশ্যই আপওয়ার্ড ডিরেকশানে ম্যাসাজ শুরু করব। এখানে বন্ধুরা আমি যে ম্যাসাজটা দেখাচ্ছি, এটা আপওয়ার্ড ডিরেকশানে। এই নয় যে আমি এমনি জাস্ট ইউটিউব দেখেই এসব শিখেছি, সেটা নয়। আমার একদম সার্টিফাইড ডিগ্রি আছে পার্লারের, আমি ভালো জায়গা থেকে শিখেছি। এই কারণে যে স্ট্রোকগুলো আপনাদের দেখাচ্ছি, সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ বলতেই পারেন এই ম্যাসাজের কাজে, যেটা আমাদের স্কিনের জন্য দারুণ বেনিফিশিয়াল হবে। তো বন্ধুরা দেখুন, আপওয়ার্ড ডিরেকশানে ছোটো ছোটো পোর্শান নিয়ে গলার পোর্শান, মুখের পোর্শান নিয়ে আমরা কিন্তু হালকা হাতে, কোনো খুব যে প্রেশার ক্রিয়েট করে ম্যাসাজ করতে হবে সেটা কিন্তু না, একদম হালকা হাতে এইভাবে স্কিনটাকে
আমরা ম্যাসাজ করব আপওয়ার্ড ডিরেকশনে। যদি স্কিনের দাগ ছোপের থাকে তাহলে সেই প্রবলেম চলে যাবে, স্কিনটা যদি একটু ডাল হয়ে যায় সেই প্রবলেম চলে যাবে, গালগুলো যদি ঝুলে যায়, বলি রেখা, রিঙ্কলস, ফাইন লাইনস যদি প্রচুর হয় সেগুলোও কিন্তু আস্তে আস্তে এইভাবে ম্যাসাজ করলে চলে যাবে। কানের পোর্শনটাও বাদ দিলে চলবে না, কানের পোর্শনের চারপাশে কানের পোর্শনের দিকটাও কিন্তু খুব ভালো করে ম্যাসাজ করতে হবে, তাতেও কিন্তু একটা বিউটি, একটা চকচকে পরিষ্কার ব্যাপার কিন্তু স্কিনের মধ্যে ভালোভাবে দেখা যায়। চোখের চারপাশটাও কিন্তু রিং ফিঙ্গারের সাহায্যে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। এবার বলি লবঙ্গ তেল আমাদের স্কিনের জন্য কতটা ভালো। লবঙ্গ হলো রান্নাঘরের একটা সাধারণ উপাদান যা রান্নার স্বাদকে যেমন বাড়িয়ে তোলে, তেমনি এই তেল কিন্তু ত্বকের জন্য অপরিহার্য। দারুণ ব্যাপার। খুব ইজিলি ত্বকের যাবতীয় সমস্যা, ধরুন ব্রণ থেকে শুরু করে চুলকানি, কালো দাগ প্রভৃতি কিন্তু, ফাইন লাইন্স প্রভৃতি কিন্তু লবঙ্গ তেল ত্বকের সমস্যার সমাধান কিন্তু চোখের নিমেষে করতে পারে। এইভাবে বন্ধুরা দেখুন ভালো করে ম্যাসাজ করে নেবেন, অবশ্যই রাতে শুতে যাওয়ার আগে, বারবার করে বলছি। তার সাথে 6 থেকে 7 ঘন্টা ঘুম, পরিমাণ মতন জল খেতে হবে আর শাকসবজি খেতে হবে। বেশি ভাজাভুজি অয়েলি ফুড থেকে বিরত থাকতে হবে, তাহলে কিন্তু ত্বকটা আপনার কথা শুনবে আর ত্বক কিন্তু সুন্দর হয়ে উঠবে যত দিন যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ত্বকটা আপনাদের সামনেই আমি দেখাচ্ছি পুরোটা, দেখুন কেমন লাগছে, কতটা সুন্দর স্কিনটা হয়ে গেছে, সব কিছু দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। তাহলে বন্ধুরা, যদি আজকের ভিডিও ভালো লাগে, আবার বললাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক আছে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।